বাজার থেকে কবিতা কেনেন, কেউ নাটক কেনেন, নোবেল কেনেন, বহু টাকা পাবেন। মুশারফ হোসেন সাহেব মহরম ওই যে বিরাট সুন্দর ক্রয় করেন, অথচ ওসব নাটক, কিন্তু ওর পরে সত্য বিশ্বাস করা যায় না। গীতাঞ্জলি কেনেন, রবি ঠাকুরের গীতাঞ্জলি, আমাদের মাইকে মোহন দত্তের বই আপনার পড়াকুড়িতে কেনেন, পড়েন, পড়তে কোনো বাধা নাই। তবে স্থির অটল বিশ্বাস থাকবে কোরআন পাকের পর। যে কোরআন পাক ঘরে ঘরে আপনি রেখে দেন। মাহবুব যেটা কোরআন তর্জমা করেছে, বহু ওলামায়ে কেরাম এবং পাকিস্তানের আমাদের দেশে যারা বড় উচ্চশিক্ষিত তারাও ওটা তসদিক করেছে, তার সার্টিফিকেট দিয়েছে যেটা নির্ভুল। সে বাংলা অনুবাদ করেছে, উর্দুতে অনুবাদ পাকিস্তানে চলছে বহুত, ইংলিশে করেছে, এখন শেষ হয়নি। যাই হোক, আমি আপনাদের কাছে এই আবেদন জানাই, আপনারা প্রত্যেকে ঘরে ঘরে নিজের প্রিয়জনের উপহার দেন, ছেলেপিলের জন্য এটা কিনে নেন এবং নিজের বিয়ে মজুসি পয়সা করি গহনাগাটি না দিয়ে একখানা আল্লাহ কিতাব কোরআন সে উপহার দিয়ে দেন। এইভাবে ঘরে ঘরে কোরআনটা প্রচার হোক। যখন জানেন আমাদের বুঝবার চেষ্টা করো, আল্লাহ কালামুখী পাঠ করলো তাদের মহানে কি আছে। বন্ধুগণ, যাতে না বোঝো আল্লাহ পাক মাফ করে দেবে, বুঝবার চেষ্টা করবে এবং একটু পরিশ্রম করবে। আল্লাহ পাক যতদূর পারেন, যে কোনো সুলো পারেন তার বাংলা অনুবাদ জানতে পারবেন। এখন বই পুস্তক পাওয়া যাচ্ছে, আগে পাওয়া যেত না, পাওয়া যাচ্ছে। আমি মাহবুব তোমাকে বলছি, এই বই, এই আল্লাহ কালাম তুমি হাজিয়াতে 200 টাকা হাজিয়া বিক্রি করতেছো, এটা 150 হাজিয়া বিক্রি করতেছো পাইকারি। যদি আমার দেশবাসী, গ্রামবাসী, তোমার আত্মীয়স্বজন, নিজের অতি প্রিয়জন যারা গ্রহণ করে তাদের কাছে তুমি কোনো লভ্যাংশ বেশি না নিয়ে তুমি 100 টাকা দিতে পারবে? হ্যাঁ, 100 টাকা, 100 টাকা করে কিছু 100 টাকা এক কপি আপনি নিয়ে যাবেন। 100 টাকা দিয়ে ওর টাকারও প্রয়োজন আছে, আপনার 100 টাকা করে দিলেও তো থাকে না। এটা আপনার ঘরে ঘরে নিয়ে নেবেন। আমি আশা করি আমার আবেদনটা আপনারা রক্ষা করবেন। আর আমাকে পরিচালক করা, আমি বৃদ্ধ হয়ে গেছি, আর 69-78 বছর বয়স, আর আমাকে এই সমস্ত দায়িত্ব না দিয়ে আমার মনে হয় 100 টাকা দিয়ে আমরা কালকে আবু বকর দিছে, তুই একটা এখন নিয়ে নাও, বাংলা উচ্চারণ সব পরবর্তীকালে পাবে, তুই এখন নিয়ে নাও এবং শেষ পর্যন্ত পাবে না। 100 টাকা বাংলা অনুবাদ আছে, বাংলা, হ্যাঁ বাংলা সব বাংলা অনুবাদ। নামাজের পর আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। নামাজের ব্যাপারে আমরা যেভাবে দাঁড়াবো এবং আমাদের যে ভঙ্গি, এইগুলি যা আমরা কাবা থেকে শিখি, আমি এই ব্যাপারটি নিয়ে শুধু বডি ল্যাঙ্গুয়েজটি আপনাদের সামনে অ্যাপ্লাই করব, তুলে ধরবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নামাজের জন্য অনেকগুলো নিয়ম নীতি এই পৃথিবীতে নেই। আমি মুসলিম, এটি আমার গর্ব। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে এই নামটি আল্লাহ দিয়েছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি নামাজের জন্য যখন যাব, ফজরের হোক, জোহরের হোক, আসরের হোক, মাগরিবের হোক, ইশায় হোক, প্রথমে আমাকে এইভাবে দাঁড়াতে হবে। দাঁড়ানোর জন্য আবার অনেকে মোটা হলে সে আরেকটু পা কি বলে ফাঁক করে দাঁড়ালো, কিন্তু আমার এইভাবে দাঁড়ালেই চলবে। নামাজের স্থান কিন্তু আপনার এবং আমার জন্য একটি, সেই স্থানটি হলো 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে মসজিদুল হারামের ইমামের দাঁড়ানোর স্থান। ওটাকে কপি করতে হবে আমার, আর ওইভাবে আমাকে, ওই ভঙ্গিতে আমাকে দুনিয়ার যেখানে থাকি না কেন নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। আমরা সালাতকে নামাজ বলি, মূলত সালাত নামাজ হয় না, কিন্তু নামাজ আমাদের দেশে প্রচলিত, তাই আমরা নামাজ বলি। এভাবে দাঁড়ালাম। এবার মসজিদুল হারামে ইমামতের স্থান থেকে আমার বাবা ইব্রাহিম রাসূল, তিনি কোরআনের নির্দেশ মতে কিয়াম করেছেন। কিয়াম মানে দাঁড়ানো, তারপরে রুকু করেছেন, তারপরে সিজদা করেছেন, তারপরে শেষে বসেছেন। এই কিয়ামে তিনি এমন একটি শব্দ চয়ন করেছেন যে শব্দটি আমরা কোরআনে কিন্তু পাবো না, অথচ আমার বাবা শিক্ষা দিয়ে গেছেন, আর সেই শব্দটি হলো আল্লাহু আকবার। এখন দেখেন, আমি শুধু দেখাবো কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, কিভাবে বসতে হয়, পিছনে পা কিভাবে বিছাতে হয়। এইগুলি দেখালে বাকি
প্রত্যেকটি জায়গায় কোরআন থেকে পড়তে হবে, কোরআনের দোয়ার আয়াতের মধ্য থেকে পড়তে হবে। কোরআনের দোয়ার আয়াতের মধ্য থেকে কেন পড়তে হবে? এর প্রমাণে 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য প্রার্থনা করতে হবে। তো নামাজের ভিতর আমাকে সাহায্যের আয়াত পড়তে হবে। আমি যদি নামাজে এইভাবে ইমামতিতে দাঁড়াই আর পিছনে মুক্তাদিরা থাকে আর আমি সূরা কাফিরুন যদি পড়ি, তাহলে বুঝতে হবে যে আমি পিছনের সবাইকে কাফের বানিয়ে ছাড়লাম। কুল ইয়া আইয়ুল কাফিরুন। তো স্থানকাল পাত্র হিসেবে কোন জায়গায় কোন আয়াত ফিট করতে হবে আল্লাহ সব বলে দিয়েছেন। এবার আপনারা খালি দেখুন এই নামাজের বডি ল্যাঙ্গুয়েজটি কেমন। প্রথমে দাঁড়ালাম এইভাবে, এইবার আমি হাত উঠাচ্ছি এখানে, এই হাত উঠানোর পরে আমি এই হাতটি এইভাবে বাঁধছি, না আমাকে নিচে বাঁধতে হবে না এখানে বাঁধতে হবে। আমি হাত এখানে, কারণ কাবার ইমামকে আমি ফলো করছি আর কাবার ইমামতের স্থান থেকে সালাতকে নিতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 125-এ আল্লাহ এই কথাটি বলে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের ইমামতের স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও। সেখানে এসে ইমাম দাঁড়াচ্ছেন এইভাবে, নিচে দেখেন আমার কিভাবে আমি দাঁড়িয়েছি, 2 পা একেবারে সোজা থাকবে, এই যে এইভাবে সোজা, এইভাবে না বা এইভাবে না, অথবা এইভাবে না আবার এইভাবে না। দেখবেন এক ধরনের আছে, এই ধরনের করে, এগুলি ঠিক না। আসলাম, এভাবে দাঁড়ালাম, কিবলামুখী হলাম, কারণ কাবার চারিপাশে কিন্তু কিবলা। এবার এখানে হাত উঠানোর পরে আমি এই হাতটি এখানে বাঁধলাম, বাঁধার পরে এবার আমি পড়লাম সূরা ফাতিহা। এরপরে কাবাতে শুধু আমিন বলা হবে, অন্য কোথাও বলা যাবে না। 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এরপরে আমি দোয়ার একটি সূরা পড়তে পারি, সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস, কারণ এই কোরআনের সর্বশেষ 2টি সূরা হলো দোয়ার সূরা। চিরকাল আপনি 2টি সূরা দিয়ে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। এবার যখন সূরা আমার শেষ হয়ে গেল, আবার আমি স্যারেন্ডার করলাম আল্লাহ তাআলার সামনে, হাত এভাবে উঠালাম। উঠানোর পরে এবার আমি রুকুতে যাব। রুকু দেখেন কিভাবে করতে হয়। রুকুতে পিঠ এবং মাথা সমান থাকতে হবে। এবার ছেড়ে দিয়ে আমি রুকুতে গেলাম আল্লাহু আকবার বলে। এখন এখানে আমার দৃষ্টি থাকবে পায়ের আঙ্গুলের দিকে, মাথা, ঘাড় এবং পিঠ সমান থাকতে হবে। এভাবে এখানে দোয়ার আয়াত আমি পড়ব। এরপরে আমার বাবা যে শিক্ষা দিয়েছেন, যার প্র্যাকটিস কাবাতে রয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আবার আমি হাত উঠাবো এইভাবে। এই হাত উঠানোর পরে এখানে অল্পক্ষণ রাখবো। এবার সামি আল্লাহু লিমান হামিদার পরে আমি কোরআন থেকে আবার নামাজ ফাইনাল করতে হবে, দোয়ার আয়াত পড়তে হবে। সামি আল্লাহু লিমান হামিদার পরে আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আমি চলে যাব সেজদায়, কিন্তু আমার প্রথমে সেজদায় যেতে গেলে প্রথমে বিছাতে হবে আমার 2টো হাঁটু। দেখেন কিভাবে আমি সেজদায় যাই, এইভাবে হাঁটু আমি এখানে বিছালাম। এইবার আমি হাত দিলাম, এই রাখলাম, রাখার পরে এই 2 হাতের মাঝখানে আমি নাক নিচে রেখে কপাল মাটিতে রেখে সিজদায় চলে যাচ্ছি। সিজদায় যাওয়ার পরে আমার কোনো আয়াত, যে আয়াতের সম্পর্ক দোয়ার সাথে, সেটা পড়তে হবে। অনেকে ওয়ায়াসিল্লি আমরি পড়েন। চলে গেলাম। এবার আমি আল্লাহু আকবার বলে আবার বসলাম। বসতে যে এখানে 2-5 সেকেন্ড অপেক্ষা করলাম, আবার আমি ঠিক এইভাবে সিজদায় চলে যাচ্ছি। হাত প্রথমে রাখলাম, নাক রাখবো, কপাল রাখবো, ঠিক দোয়ার কোনো আয়াত পড়ব। এবার আবার যখন আমি উঠবো, এবার বসবো না, ঠিক এখানে ভর দিয়ে আমি এইভাবে উঠে চলে আসবো। চলে এসে আবার আমি হাতটা এখানে বাঁধবো। এইভাবে 2 রাকাত শেষে আমাকে বসতে হবে। বসার প্র্যাকটিসটা আমি দেখাই দিচ্ছি। বসার পরে আমি প্রত্যেকটি জায়গা কিন্তু আয়াত থেকে পড়তে হবে। আয়াতের ভিতরে ওই আয়াতগুলি
যে আয়াতগুলির সম্পর্ক হচ্ছে আপনার দোয়ার সাথে, কারণ নামাজটি মূলত আল্লাহ তাআলার সাথে আপনি কমিউনিকেশন করছেন এবং আপনি প্রার্থনা করছেন। এবার ঠিক ওইভাবে রুকু করে সেজদায় যেয়ে বসতে হবে। কি করে বসাটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। পিছনে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বসছি। পিছনে এই যে জায়গাটি, এই পাটি এরকম সোজা থাকবে, এই পা আমি বিছাবো, এই পার উপরে আমি পাছা রেখে এইভাবে বসবো। এখন এই বসতে যে এখানে আবার ধর্মজগতে শিক্ষা দেওয়া হচ্ছে। অনেকে বলছেন যে আমাকে এরকম করতে হবে, অনেকে বলছেন এরকম করতে হবে, অনেকে বলছেন এরকম করতে হবে, অনেকে হাত নাড়াচ্ছেন। এগুলি আমার দরকার নেই, কারণ পিছনে কাবার ইমামের পিছন থেকে আমরা কাবার ইমামের সামনে এই জিনিসগুলি আমার না দেখতে পাচ্ছি, না তার কপি আমাদের করতে হবে। এবার আমি এভাবে বসে দোয়ার আয়াতের মধ্য থেকে পড়ব। লম্বা দোয়া পড়তে পারি, ছোট দোয়া পড়তে পারি। ঠিক ফাইনালে যখন আমি ইমামতি করি অথবা আমি নিজে পড়ি, ফাইনালে যে আমি সালাম ফেরাবো এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সামনে চেহারাটা এনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বলার পরে আমার নামাজ শেষ হয়ে গেল। এই হচ্ছে নামাজের বডি ল্যাঙ্গুয়েজ। আর নামাজের ভিতরে আপনাদের জানতে হবে দোয়ার আয়াতের মধ্য থেকে পড়তে হবে। আর দোয়ার আয়াতগুলি আপনি ফিট করে নিতে পারেন কখন কোন সময় কোন দোয়া আপনার দরকার। কারণ আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি সব জায়গায় পড়েন ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, 26 নম্বর সূরা 80 নম্বর আয়াত। যদি আপনার খাদ্যদ্রব্য সংকট থাকে তাহলে আপনি সব জায়গায় পড়েন, প্রত্যেকটি জায়গায় পড়েন 3 নম্বর সূরা আলে ইমরান এর 8 নম্বর আয়াত, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আপনার দেখা গেল সব ঠিক আছে, এবার দুনিয়ার জীবনে অনেক কল্যাণ চান, পরকালের জীবনে দোজখ থেকে কিভাবে বাঁচতে হবে তার জন্য 2 নম্বর সূরা আল বাকারা 201 নম্বর আয়াত পড়েন, ওমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইভাবে দোয়ার আয়াত ভরা কোরআনের ভিতরে। রুকুতে যে আপনাকে দোয়ার আয়াত পড়তে হবে, এই বসে আপনাকে দোয়ার আয়াত পড়তে হবে। আর যেখানে যেখানে আল্লাহ তাআলার প্রশংসা সেগুলি আমরা দেখতে পাই। সূরা ফাতিহার কিছু অংশ আল্লাহ তাআলার প্রশংসা, কিছু অংশ দোয়া, কিছু অংশ সেখানে আমরা শিখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে বলছেন যে যারা পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে বাঁচার। তো আল্লাহ আমাদের সবাইকে নামাজের এই বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখার তৌফিক দান করুন। এই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে বিভিন্ন শ্রেণীর লোকেরা বিভিন্নভাবে এই অঙ্গভঙ্গি তৈরি করেছে, কিন্তু আপনি দুনিয়ার যেখানে থাকুন না কেন 2 নম্বর সূরা আল বাকারার 149 এবং 150 এই আয়াত দুটির দৃষ্টিতে মসজিদুল হারামের কপি করতে হবে। আর মসজিদুল হারামের সব এলাকাতে না, মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের ইমামতির স্থান থেকে যেভাবে পড়ানো হচ্ছে। তো বাংলাদেশের 3 লক্ষ মসজিদের ইমামদের আমি অনুরোধ করব মসজিদুল হারামের কপি করে যেন আমাদের দেশে নামাজের প্র্যাকটিসটা করানো হয়। তাহলে ইনশাল্লাহ আমাদের নামাজ সমস্ত অশ্লীল এবং গরিতমূলক কাজকর্ম থেকে সবসময় বাঁচিয়ে রাখবে, যার গ্যারান্টি আল্লাহ 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তো মসজিদুল হারামের যে সালাত, মসজিদুল হারামের যে নামাজ, ওই নামাজটা আপনাকে নিতে হবে। সেখানে 5 ওয়াক্ত নামাজ হয়। আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তুমি সালাত কায়েম রাখো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত। আর ফজরের সময় কোরআন শরীফ তিলাওয়াত করো। নিশ্চয় ফজরের কোরআন পাঠ সান্নিধ্য লাভের উপায়। ফজরের সময় আল্লাহ বলছেন তোমরা কোরআন তিলাওয়াত করো। মনে রাখেন আমাদের গরিব হওয়ার একটি কারণ এও আমরা ফজরের পরে কোরআন তিলাওয়াত করি না। যদি আমরা ফজরের নামাজ পড়ে থাকি আর ফজরের নামাজ পড়ার পর যদি আমরা কোরআন না পড়ি
তাহলে আল্লাহ তাআলার এই আয়াতটা আমরা করলাম কি, চেপে রেখে দিলাম। তো আল্লাহ বললেন যে সালাত আমাদের কায়েম করতে হবে সূর্যে ঢলে পড়ার পর থেকে। সূর্যে ঢলে পড়লো, এর ভিতরে একটি শব্দ আছে দুলুক, এর রুট আছে দাল লাম কাফ, দালাকা, এর মানে হচ্ছে একবার ঢলা। তো সূর্যটা যখন সোজা আমাদের মাথার উপর থাকে, এই একটি আয়াতের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজের কি বলে ওর দলিল এবং প্রমাণ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই যে সূর্য মাথার উপরে থাকলো, মাথার উপরে সূর্য আসবে, তখন আমরা কোনো নামাজ পড়বো না। কিন্তু এই সূর্যটা দুলুক 3 বার ঢলে যাবে। প্রথম সোজা আছে, একবার ঢললো, ওই সময় আমরা কোন নামাজটি পড়লাম? তারপরে আর একবার ঢললো, তখন কোন নামাজটি পড়লাম? তারপর ঢলে গেল, কোন নামাজ? তারপরে আল্লাহ বললেন ইলা গাসাকিল লাইল, গাসাকিল লাইল। আর ফজরের কোরআন, ফজরের কোরআন মানে কোন ওয়াক্ত নামাজ? এই ছোট্ট একটা আয়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। যাদের ক্লেম যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নেই, ওরা আযাবের উপযোগী, ওদেরকে আল্লাহ বলছেন যে ওরা আযাব পাবেই। তো দুলুক এর জমা হচ্ছে দালকের, দালাক মানে একবার ঢলে যাওয়া, দুলুক একের অধিক, একের অধিক দুই, দুইয়ের অধিক, দুইয়ের অধিককে বলা হয় আরবিতে জমা। তো ছোট্ট একটি আয়াতের ভিতরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে বলে দিলেন যে ফজরের সালাতের পরেও ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, ফজরের পরেও আমাদেরকে একটু কোরআন তিলাওয়াত করতে হবে। যদি আজ আপনি আমি করে যাই, তাহলে পরবর্তীতে দেখবেন আপনার সুখ এসে যাচ্ছে। আজকে আপনি বিশ্বাস না করেন, এই আয়াত আমি এমনভাবে বিশ্বাস করি যেমন নুরুল ইসলাম সাহেব আমার আব্বা, এর ভিতর আমার কোনো সন্দেহ আছে? তো এই আয়াত এখানে যে আল্লাহ বলছেন তোমাকে ফজরের সময় কোরআন পড়তেই হবে, তো আমার ঠিক এর থেকেও বেশি বিশ্বাস। কিন্তু যারা পড়েন না, আজকের থেকে মনে রাখেন, ভিডিওর ভিতরেও আপনাদের চেহারা ছবি এসে যাচ্ছে। কিয়ামতের দিন এই ভিডিওটাও যদি সামনে চলে আসে, আর আজকের থেকে আপনারা যদি ফজরের পরে কোরআন না পড়েন বা না পড়ার চেষ্টা করেন, তাহলে ওই দিন আপনারা আজকে আমার সামনে যে অঙ্গীকারটা করতেছেন বা শুনে নিলেন, আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর AQM মাহবুবুল্লাহ যশোরী। আপনারা যারা বুড়িহাটির মুসলমান ভাই বোন রয়েছেন, আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যারা হিন্দু ভাই বোন রয়েছেন, আপনাদের সকলকে জানাই আদাব। আজ আপনাদের সকলকে আমি এমন কিছু কথা বলবো, যে কথাগুলি আপনাদের জীবন চলার পথ সহজ করে দিবে। আমাদের সকলকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলার পৃথিবীতে আমরা আর একবার আসব না। এই বুড়িহাটিতে আমার জন্ম, আমি আমার নামের সাথে যশোরী লেখাকে গর্ববোধ করি এবং আমি ধন্য যে যশোরে আমার জন্ম। কোনোভাবেও আমাদের ভুলে গেলে হবে না যে এই গ্রামে এত বড় একজন বিখ্যাত ব্যক্তির জন্ম হয়েছিল। তিনি তার জীবন কাটিয়ে সুন্দরভাবেই বুড়িহাটিবাসীদেরকে রেখে চলে গেছেন।
ভাই বোনদের মাঝে অনেক শিক্ষিত এবং মুসলমান ভাই বোনদের মাঝে অনেক শিক্ষিত ব্যক্তিদের জন্ম এই বুড়িহাটিতে। সেসবের মাঝে উল্লেখযোগ্য হল আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী, যিনি ব্রিটিশ ভারতের যুগে এমন শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন যার ফলে তাকে সেই যুগে নদিয়ার ডিসি বানানো হয়েছিল এবং 13 দিনের মাথায় তিনি সেই চাকুরিকে অ্যাবসলুটলি নট বলে চলে এসেছিলেন। এ ব্যাপারে তার বাবার নির্দেশনা ছিল তিনি যেন ব্রিটিশদের গোলামি না করেন। এই মহান ব্যক্তিটি কখনো হুগলি ফুরফুরা, কখনো কলকাতা, কখনো মাগুরা, কখনো বাগেরহাট, এই সব জায়গাগুলি থেকে পড়াশোনা শেষ করে তিনি তার জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার জন্য কখনো লাউড়ি, কখনো হামিদপুর, কখনো বসিরহাট, আবার নিজ এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তিনি কোরআনের দাওয়াত পৌঁছে গেছেন। আর এই দাওয়াত পৌঁছে দিতে যেয়ে তিনি অক্লান্ত পরিশ্রমও করেছেন। সর্বশেষ কেশবপুর পাইলট হাই স্কুলে তিনি তার জীবনের একটি বড় অংশ দিয়েছিলেন। এলাকার হিন্দু ভাই বোনেরা, মুসলমান ভাই বোনেরা সবাই তাকে এমনভাবে শ্রদ্ধা করতেন যে তিনি তার জীবনকে আমাদের সকলের জন্য, এই বুড়িহাটিতে আগামীতে যারা আসবে তাদের জন্য তিনি যে বিশেষ সন্দেশ দিয়ে গেছেন সেটি তিনি বলেছেন যে আপনারা নিজেদের জীবনকে কোরআন মতে পরিচালনা করবেন। আপনারা আপনাদের সন্তানদের বিয়েতে একটি করে হলেও কোরআন উপঢৌকন দিবেন। এই মহান ব্যক্তিটির পূর্বে এই বুড়িহাটির পাশেই রয়েছে সাগরদাড়ি, যেখানে এই বাঙালি জাতির শ্রেষ্ঠ একজন সন্তানের জন্ম হয়েছিল, যার নাম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি কিনা কাজী লুৎফুর রহমানের কাছে ফার্সি ভাষায় কোরআন শেখার জন্য শেখপাড়ার জামে মসজিদে সময় লাগাতেন। আর যখন তিনি ইসলামের স্টাডি করে ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে তিনি ইসলামে দীক্ষিত হবেন, তখন তিনি কাজী লুৎফুর রহমানের কাছে ইসলাম কবুল করেন এবং তিনি তার জীবনে সবচেয়ে বড় চাপে ছিলেন নিজের বাবা রাজনারায়ণ দত্তের দৃষ্টিতে। ওনার পছন্দ ছিল না বাবা, দাদা, নানা পরনানাদের ধর্ম ছেড়ে তিনি ইসলামে দীক্ষিত হবেন।
সেই সময় সবচেয়ে বেশি নিপীড়ন, নির্যাতন, লাঞ্ছিত এবং বঞ্চিত যে সমাজকে ইংরেজরা করে রেখেছিল, সেই সমাজ ছিল মুসলিমদের। তাই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পিতা তিনি নিজেই প্রচার করলেন কলকাতাতে যে আমার ছেলে খ্রিস্টান হয়ে গেছে। অথচ তিনি কখনো গির্জাতে যাননি, চার্চে যাননি, কোনো ফাদারদের সাথে তিনি সম্পর্ক রাখেননি। এমতাবস্থায় তিনি নিজের ইসলাম গ্রহণকে গোপনে রেখে অনেক কষ্ট সহ্য করে তিনি তার পড়াশোনা এগিয়ে নিয়ে যান এবং একটি সময় তিনি পাড়ি দেন ফ্রান্সে। ভার্সাইতে তিনি থাকেন। তার সহযোগী হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রয় অনেক উপকারে আসেন। আবার একদিন তিনি তার মতো জীবন কাটিয়ে ইহলোক ত্যাগ করেন। তিনি যদি খ্রিস্টান হতেন তাহলে তার ইউরোপে যেতে কোনো বাধা থাকতো না, কিন্তু অনেক বাধা বিপত্তি ডিঙ্গিয়ে এবং এড়িয়ে তিনি তার নিজের শিক্ষাগত যোগ্যতার মাধ্যম দিয়ে তিনি পানিপথে পাড়ি দেন ইউরোপ। যদি তিনি খ্রিস্টান হতেন তাহলে তাকে কষ্ট কখনো ছুঁতেও পারত না। খ্রিস্টানদের প্রত্যেকটি কথাকে তিনি সেইভাবেই মোকাবেলা করেছিলেন যেভাবে তিনি হিন্দু শাস্ত্রের বড় বড় রাক্ষসদের মুখোশ তিনি উন্মোচন করেছিলেন আর মোকাবেলা করে গিয়েছিলেন। এই মহান ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যান, তার 100 বছর পরে এই বুড়িহাটি গ্রামে জন্ম নেন আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি। তিনি বিভিন্ন দর্শন শাস্ত্র পড়ার পর ফাইনাল করলেন যে কোরআন ছাড়া গতি নেই। তাই সর্বপ্রথম তিনি 19-এর ভেদ নিয়ে একটি গ্রন্থ রচনা করেন, আর সেই গ্রন্থটি হল সূরা ফাতিহার দর্শন তত্ত্ব। সূরা ফাতিহার দর্শন তত্ত্বে তিনি ইস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন যে মানুষের উপরে 19-এর ভেদ রয়েছে। এই 19 নিয়ে গবেষণা করেছিলেন বুড়িহাটি থেকে আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি, এবং ইনার 100 বছর পূর্বে শেখপাড়ার জামে মসজিদে বসে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সেই 19-এর ভেদ নিয়েই গবেষণা করেছিলেন। এই দুইজন মহান ব্যক্তি এই 19 নিয়ে গবেষণা করেন। আজ আমি বুড়িহাটিবাসীদেরকে জানাতে চাই সেই গবেষণা কী ছিল। কোরআনের যখন আমরা 74 নম্বর সূরা আল মুদ্দাসির এর আয়াত নম্বর 30 পড়ি, সেখানে আল্লাহ বলে দিয়েছেন আলাইহা তিসআতা আশার, মানুষের উপরে 19-এর ভেদ রয়েছে। কি সেই 19, কি সেই ভেদ যার গবেষণায় মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এবং আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি জীবন কাটিয়ে দিয়েছিলেন? সেই 19-এর ভেদ হলো, কোরআন যখন আমরা স্টাডি করি, এই কোরআনে 114টি সূরা রয়েছে আর 6348টি আয়াত রয়েছে।
এই কোরআনের সূরা তাওবা ছাড়া প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। এই বিসমিল্লাহ যখন আপনি আমি আক্ষরিক হিসেবে গণনা করি তখন 19টি অক্ষর পাই। আর এই 19টি অক্ষর সামনে রেখে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত গবেষণা করলেন বাংলা ভাষায় বিসমিল্লাহির রহমানির রহিম যখন তিনি লিখলেন তখন তিনি গণনা করে দেখলেন 14টি অক্ষর হয়। যুক্ত অক্ষর লয় ল এটিকে তিনি একটি ধরেছিলেন। আর 14টি অক্ষরের বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে গবেষণা করার পর তিনি দৃঢ় সংকল্প নিয়েছিলেন যে আমি এই 14টি অক্ষর সামনে রেখে সনেট লিখব, যা পৃথিবীতে কেউ লিখতে পারেনি। কাজী লুৎফুর রহমান সাহেবের থেকে যখন অনুমতি পেলেন, এই সংকল্পের উপরে তিনি দৃঢ়তার সাথে ছিলেন। আর একটি সময় তিনি সনেট লিখে গেলেন, প্রত্যেকটি লাইনে 14টি অক্ষর দিয়ে। এই মহান ব্যক্তিটি বিসমিল্লাহির রহমানির রহিম এই গবেষণাকে বাংলা ভাষায় তিনি তার সংকল্পকে ফুলফিল করে এই দুনিয়া ছেড়ে চলে যান। আর আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি তিনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম আরবি অক্ষর হিসেবে গণনা করেন তখন দেখেন এখানে 19টি অক্ষর রয়েছে। আবার যখন তিনি স্টাডি করতে করতে নবীদের সংখ্যা গণনা করেন তখন কোরআনের ভিতরে তিনি 19 জন নবীদের সন্ধান পান। আর সেই 19 জন নবীদের নাম হলো ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। তখন তিনি বিভিন্নভাবে কোরআনের প্রচারে যখন বিভিন্ন স্থানে যান, এই 19-এর ভেদ নিয়ে কথা বলেন। আর বিশেষ করে ঢাকায় ইরানের যে এম্বাসি, সেই এম্বাসির পক্ষ থেকে এই আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকিকে দাওয়াত দেওয়া হয়। আর তিনি সেখানে ইংরেজি ভাষায় লেকচার দেন এই 19-এর ভেদ নিয়ে। এই মহান ব্যক্তিটি কুড়িয়াটিবাসী এবং সকল দেশবাসীকে বলে যান যে কোরআনের উপর আপনাদের অটল বিশ্বাস রাখতে হবে। যদি আমরা এই কোরআন মতে নিজেদের জীবনকে পরিচালনা করে নিতে পারি তাহলে এই কালে আমরা স্বর্গে থাকব, আর পরকালে আমাদের স্বর্গ কেউ কেড়ে নিতে পারবে না। তাই আমি আমার সেই মরহুম আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহি আলাই তার পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, আমি এই বুড়িহাটির সন্তান। আমি আমার বাবার অশেষ দোয়ায় এবং পরামর্শে আর আপনাদের সকলের দোয়ায় কোরআনের 5টি ভাষায় অনুবাদ করার সুযোগ আল্লাহ দিয়েছেন। তার ভিতরে বাংলা ভাষা রয়েছে, উর্দু ভাষা রয়েছে, হিন্দি ভাষা রয়েছে, ফার্সি ভাষা রয়েছে এবং ইংরেজি ভাষা রয়েছে। আর কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা রাসূলে কারীমের জীবনী হিসেবে আল কোরআন থেকে আমি রাসূলে কারীমের 10টি দিক তুলে ধরেছি 10 খণ্ডে। আর রহিকুল মাখতুম, রাসূলে কারীমের কোরআনী জীবন।
এটি আপনারা সবাই দোয়া করেছেন, তাই সম্ভব হয়েছে। আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনারা যারা বুড়িয়াটিতে হিন্দু ভাই বোন রয়েছেন, মুসলমান ভাই বোন রয়েছেন, আপনারা সম্প্রীতিকে সামনে রেখে, ঐক্যবদ্ধকে সামনে রেখে এই গ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এবং আপনাদের মাঝে যদি কেউ সম্প্রীতি নষ্ট করে তাকে আপনারা বুঝাবেন। যদি সে বুঝতে না চায় তাহলে আপনারা তাকে আস্তে আস্তে একপাশে রেখে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা আমার এই কথাগুলি যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম মনে রাখবেন। এবং আমরা বুড়িয়াটিতে যারা শিক্ষিত এবং উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী হিসেবে দেশের খেদমত করে চলেছেন, এদের সকলকে দেখতে পাচ্ছি এরা এই বুড়িহাটিকে নিয়ে অনেক ভাবেন। আমি আপনাদের সকলকে বলবো, কোনোভাবেও যেন আমাদের মাঝে হিন্দু এবং মুসলমানের মাঝে কেউ দ্বন্দ্ব না বাঁধায়, সম্প্রীতি যেন আমাদের থাকে, সুসম্পর্ক যেন থাকে। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মতে যেন সবাই একে অপরকে স্নেহ সম্মান করতে পারি। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদমকে আল্লাহ সম্মানই করেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে ভালো কথা বলতে। তাই আমরা যেন কোনোভাবেও আমাদের এই বুড়িয়াটির হিন্দু মুসলমান একে অপরকে ঘৃণা না করি, আবার নিজেদের মধ্যে ছোট ছোট কথা নিয়ে যেন দ্বন্দ্ব না বাঁধাই। আর এমন যেন আমরা না হই যে একে অপরের সাথে আমরা দেখা গেল মতবিরোধ করে নিজেদের ব্যক্তিত্বকে সুচরিত্র থেকে নামিয়ে ফেলেছি, এমন যেন না হয়। আর যে বা যারা বুড়িয়াটিবাসীদের মাঝে কোনো ধরনের বিচ্ছেদ করাবে, বিভেদ করাবে, আর কারোর বিরুদ্ধে ঘৃণা এবং হিংসা ছড়াবে, সবাই মিলে তাকে বুঝাবেন। এবং যারাই সম্প্রীতি নষ্ট করার জন্য কথা বলবে তাদেরকে আমরা সবাই মিলে অন্তত বোঝানোর চেষ্টা করব যে এই শিক্ষা আমাদেরকে আমাদের বড়রা দিয়ে যাননি। এমনকি নবী রাসূলদের শিক্ষার ভিতরেও এই শিক্ষা নেই যে কেউ কারোর বিরুদ্ধে হিংসাত্মকমূলক কথা বলবে, কেউ কারোর বিরুদ্ধে অপপ্রচার করবে। যদি কেউ করে আমরা সবাই মিলে তাকে বোঝানোর চেষ্টা করব। আর আজ থেকে আমরা দৃঢ় সংকল্প নিই, আমরা যেন আল কোরআনের আলো নিজেদের ব্যক্তিত্বের মধ্যে জ্বালানোর চেষ্টা করি। কারণ মরার পরে আপনাকে এবং আমাকে আল্লাহ এই কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। তাই প্রত্যেকটি নবী এবং রাসূল যাদের কমপ্লিট চরিত্রগুলি আমরা কোরআনে পাই তারা হলেন 24 জন, 19 জন নবী প্লাস রাসূল আর 5 জন রাসূল, যার ভিতরে সেই 5 জন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আহমদ রাসূল, শুআয়ব রাসূল, সালেহ রাসূল এবং হুদ রাসূল। এই 24 জন নবী রাসূলদের যে ক্যারেক্টার রয়েছে সেগুলিকে আপনাকে এবং আমাকে অভিনয় করতে হবে। তাই আমরা সবাই যদি এক একজন অভিনেতা এবং অভিনেত্রী হয়ে জীবন কাটাতে পারি
তাহলে কেউ আমাদের মাঝে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার করতে পারবে না। কেউ আমাদের মাঝে মতবিরোধ করে গ্রামবাসীদের মাঝে ফাটল ধরাতে পারবে না। তাই আসুন আমরা সবাই মিলে আজ থেকে একসাথেই আমরা সম্প্রীতিকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে এই গ্রামে বসবাস করি, আর সেই মহান ব্যক্তিদের কথা আমরা যেন একটু স্মরণে রাখি। আল্লাহ আমাদের সকলের সহায় হন।